শহীদ বুদ্ধিজীবীদের চেতনায় নতুন করে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গণতন্ত্র জনগণের কাছ থেকে সরে যাওয়ার কারণেই জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে আওয়ামী লীগ। সকালে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে মির্জা ফখরুল এসব কথা বলেন। আরও জানাচ্ছেন তানজিদ ভুঁইয়া। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর মিরপুরে শহীদ বেদিতে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে ছিলেন দলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেন নেতাকর্মীরা। যে সরকার ছিল খুনি হাসিনা, সেই হাসিনাও আনপ্যারালাল, তার চেয়েও শতগুণ বেশি করেছে। শহীদ বুদ্ধিজীবীরা যে উদ্দেশ্য নিয়ে তারা দেশের জন্য জীবন দিয়েছেন, সেই উদ্দেশ্যটা সফল হয়। স্বাধীনতা 53 বছর পরে এসে বাংলাদেশে যাতে আর গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, গণতন্ত্র রক্ষার জন্য যাতে আমার কোনো ভাইকে জীবন দিতে না হয়। বিচার বহির্ভূত হত্যার মধ্য দিয়ে এই জাতিকে মেধাশূন্য করেছিল, সেজন্য এই দেশে একটা ব্যাপক গণ আন্দোলন হয়েছে, যে আন্দোলনের মধ্য দিয়ে এই ফ্যাসিস্ট সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনায় নতুন করে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় জানান বিএনপি মহাসচিব। আশা করেন জনগণের ইচ্ছে অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করবে সরকার। বাংলাদেশকে মেধাশূন্য করে দেওয়ার, ভবিষ্যতে বাংলাদেশ নিয়ে দাঁড়াতে না পারে সেই জন্য এই জঘন্য হত্যা করেছে। বাংলাদেশ একটি আধুনিক, একটা সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করা এবং একটি বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণ করা, সেই লক্ষ্যে আমরা আমাদের যে রাজনৈতিক কর্ম সেটাকে আমরা চালু রাখবো। এ সময় পতিত সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র জনগণের কাছ থেকে সরে যাওয়ার কারণেই জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে আওয়ামী লীগ। যারা গণতন্ত্রকে হত্যা করেছে, যারা মানুষকে হত্যা করেছে, গণতান্ত্রিকামী ও স্বাধীনতাকামী মানুষদেরকে যারা স্বাধীনতায় বিক্রি করে দিয়েছে, তারা অবশ্যই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। শহীদ বুদ্ধিজীবীদের চেতনায় নতুন প্রজন্মের বাংলাদেশ গড়ে তুলতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।